এমপক্স মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনার এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনাকে স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছে। প্রধান বিচারপতির বেঞ্চে আগামীকাল এর শুনানি। কোনো ধর্মের নাগরিকের অধিকার কেড়ে নেওয়া নয়, শরণার্থীদের সম্মান ও ন্যায় বিচার দেওয়াই সংশোধিত নাগরিকত্ব আইনের লক্ষ্য বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ ভারতে আসছেন। পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব ডক্টর পি.কে. মিশ্র দেশে এমপক্স মোকাবিলায় প্রস্তুতির পর্যালোচনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন গতকাল। বৈঠকে শ্রী মিশ্র রাজ্যগুলিকে নজরদারি বাড়ানো এবং দ্রুত রোগ শনাক্তকরণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরিগুলিকে প্রস্তুত রাখা এবং রোগের উপসর্গ ও তার প্রতিরোধ নিয়ে সচেতনতা প্রসারের ওপর জোর দিয়েছেন তিনি। দেশে এখনও পর্যন্ত এমপক্সে আক্রান্তের কোনো খবর নেই বলে বৈঠকে জানানো হয়। ডক্টর মিশ্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতির ওপর সর্বদা নজর রেখে চলেছেন। উল্লেখ্য, আফ্রিকার বিভিন্ন অংশে এমপক্স ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু একে জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে। হুর দেওয়া তথ্য অনুযায়ী 2022 সাল থেকে 116টি দেশের 99,000-এর বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 208 জনের। সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনাকে স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছে। গতকাল দুপুরে মামলাটি নথিভুক্ত হয়। প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামীকাল মামলাটির শুনানি হবে। 9 আগস্ট সকালে হাসপাতালের সেমিনার রুমে ওই পিজিটি চিকিৎসক তরুণীর মৃতদেহ পাওয়া যায়। অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ারকে পরের দিন গ্রেফতার করা হয়। পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে 13 আগস্টের ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এদিকে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা। ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে এবং চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশি অভিযানকে কেন্দ্র করে গতকাল সল্টলেক স্টেডিয়াম চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশি আচরণের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। আরজিকর কাণ্ডের তদন্তের টানা 3 দিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বৃহস্পতিবার 13 ঘন্টার বেশি এবং শুক্রবার 10 ঘন্টা তাকে জেরা করা হয়। গতকালও তাকে দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয়েছে। বিজেপির জাতীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গে মহিলা এবং যুব বিরোধী এক সরকার পরিচালিত হচ্ছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজ্য সরকারের পদক্ষেপগুলিকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ বলে তার অভিমত। কোনো ধর্মের নাগরিকের অধিকার কেড়ে নেওয়া নয়, বরং শরণার্থীদের সম্মান ও ন্যায় বিচার দেওয়াই সংশোধিত নাগরিকত্ব আইনের লক্ষ্য বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। আহমেদাবাদে গতকাল এক অনুষ্ঠানে 188 জন শরণার্থীকে সিএএ এর আওতায় নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার পর তিনি ভাষণ দেন। ভোট ব্যাংক ও তোষণের রাজনীতিতে বিশ্বাসী কংগ্রেস সবসময় হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে বলে শ্রী শাহর অভিযোগ। ভারতের মহাকাশ গবেষণা ও তার সাফল্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 2023-এর 23 আগস্ট ভারত পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চন্দ্রাভিযানে সফল হয় এবং প্রথম দেশ যাদের চন্দ্রযান দক্ষিণ মেরুতে অবতরণ করে। এই কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে এই দিনটিকে বেছে নেওয়া হয়। এবারেই প্রথম উদযাপিত হবে দিনটি। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ভারত ছাড়া এখন পর্যন্ত পৃথিবীর 36টি দেশের 432টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে। এই কেন্দ্রের সায়েন্স প্রোগ্রাম বিভাগের ডিরেক্টর ডক্টর তীর্থ প্রতিম দাস বলেন, মহাকাশে প্রতিটি উৎক্ষেপণ বা অভিযানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলিকে কোনোটিকে আলাদা করে বিশেষ বড় অভিযান বলে চিহ্নিত করা কোনোভাবেই সম্ভব নয়। পৃথিবী ঘুরছে, মার্সও ঘুরছে, সবাই আমরা ঘুরছি, স্যাটেলাইটও ঘুরছে। সেই অবস্থাতে ক্যাচ আপ করা 10 মাস পরে ওই মার্সে একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে যদি না পৌঁছানো যেত মার্স মিশনের সময় এবং একটা পার্টিকুলার স্পিডে আমরা কিন্তু মার্স মিশন লুজ করতাম। তো দ্যাট ইজ এ ভেরি প্রিসাইজ, মানে আমরা এর সঙ্গে তুলনা করতে পারি খুব সাংঘাতিক কোনো একটা অস্ত্রোপচারের সঙ্গে, তার থেকে হয়তো শক্ত। তো এরকম বিভিন্ন রকম মিশনের কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জ, সুতরাং কোনটা বেশি সাফল্য কিন্তু ওভাবে কিন্তু বলা যাবে না।
আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটর, সংবাদ পাঠক তথা অনুবাদক, রিপোর্টার এবং প্রযোজনার সহকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি অঞ্চলে। আবেদন জমা দেওয়ার আজই শেষ দিন। কিভাবে আবেদন করতে হবে এবং প্রার্থীদের যোগ্যতা মান সংক্রান্ত বিস্তারিত তথ্যের পূর্ণাঙ্গ বিজ্ঞাপন পাওয়া যাবে আকাশবাণী সংবাদ কলকাতার ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং আকাশবাণী কলকাতা এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 তারিখ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে 113তম পর্ব। এই অনুষ্ঠান সম্পর্কে জনসাধারণ তাদের মতামত ও পরামর্শ টোল ফ্রি নাম্বার 1800-117800 বা নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা মাইগভ ওপেন ফোরামে 23 আগস্টের মধ্যে জানাতে পারেন। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এই অনুষ্ঠানে সম্প্রচার করবে। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটির লাইভ স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ সম্প্রচার হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিম আজ 3 দিনের সফরে ভারতে আসছেন। এই প্রথম তিনি সেদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বিদেশ সফরে আসছেন। আগামীকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করার কথা তার। দুদেশের মধ্যে সুপ্রাচীন ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালয়েশিয়া সফরের সময় দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। কুয়েত সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেদেশের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে সাক্ষাৎ করেন। দুদেশের সম্পর্ককে গভীর করার বিষয়ে তারা ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন বিদেশমন্ত্রী। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করতে তাদের মধ্যে কথা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন, সেদেশের প্রয়োজনীয় সংস্কার কার্যকর হওয়ার পরই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সকলে অংশগ্রহণ করতে পারবেন। ঢাকায় একদল কূটনীতিবিদের সঙ্গে বৈঠকের পর অধ্যাপক ইউনুস জানান, সেদেশের নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আসা হচ্ছে। তাঁর সরকারের অগ্রাধিকারের তালিকার প্রথমেই রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলা। পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিটি রাষ্ট্রের সঙ্গে তার সরকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। দেশ জুড়ে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন পালিত হচ্ছে। রাখি পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভাই ও বোনের মধ্যে অনন্য এক বন্ধনকে এই উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয়। দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাবনা এই উৎসবকে ধর্ম এবং সংস্কৃতির গণ্ডি পেরিয়ে সর্বজনীন করে তুলেছে। এর মধ্য দিয়ে মহিলাদের অধিকার রক্ষার দায়বদ্ধতার প্রতিফলিত হয়। বিজেপির জাতীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী দলবদলের জল্পনার মধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন গতকাল দিল্লিতে পৌঁছেছেন। যদিও ব্যক্তিগত কাজে তার দিল্লি সফর বলে চম্পাই সোরেন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শ্রী সোরেন অভিযোগ করেন, দল তাকে অপমান করেছে। গত ফেব্রুয়ারিতে অর্থ পাচার মামলায় হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করলে চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আসীন হন। তবে হেমন্ত জামিনে মুক্ত হলে তাকে আবারও পদ ছেড়ে দিতে হয়। জোর করেই তাকে এই কাজ করানো হয়েছে বলে শ্রী সোরেনের দাবি। অন্যদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অভিযোগ, বিজেপি তাদের দলকে ভাঙার চেষ্টা চালাচ্ছে। চলতি বছরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। দক্ষিণ কাশ্মীরের শ্রী অমরনাথ গুহায় ভগবান শিবের পবিত্র ছড়ি মোবারক আজ সকালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে 43 দিনের শ্রী অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। পঞ্চতরণীতে রাত্রিবাসের পর মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে একদল সাধু আজ সকালে পবিত্র ছড়ি মোবারক নিয়ে পৌঁছান। এবছর 29শে জুন থেকে অমরনাথ যাত্রার সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5 লক্ষ ভক্ত পবিত্র গুহা দর্শন করেন। ভক্তরা অনন্তনাগের দীর্ঘতম পাহেলগাঁওয়ের যাত্রাপথ অথবা গান্ডেরওয়ালের খাড়াই বালতাল হয়ে পবিত্র গুহায় পৌঁছান। সূর্যোদয়ের ঠিক আগে ছড়ি মুবারকের পবিত্র গুহায় প্রবেশ করানো হয়। এরপর শুরু হয়েছে পুজো পাঠ। পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আইএমডির বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার জানিয়েছেন, বিহার, ছত্তিশগড়, দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার।
প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব ডক্টর পি.কে. মিশ্র দেশে এমপক্স মোকাবিলার প্রস্তুতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সুপ্রিম কোর্ট আর.জি. কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছে। প্রধান বিচারপতির বেঞ্চে আগামীকাল এর শুনানি হবে। খবর শেষ হলো।